হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে ফেরেশতারা যখন সিজদা করলেন, মহান রাব্বুল আলামিন তখন কয়েকজন ফেরেশতাদের নির্দেশ করলেন, আদমকে জান্নাতে নিয়ে যাও। পবিত্র কোরআনে জান্নাতাইন শব্দটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ দুইটা জান্নাত। সেই দুইটা জান্নাত সাবা দেশ, অর্থাৎ যেখানে রানী বিলকিসের বাসস্থান ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে হুদহুদ পাখি যে সংবাদ দিয়েছিল, ওইটা ছিল সাবা দেশ। ওই সাবা শহরের দুই পাশে দুইটা জান্নাত বর্তমান ইয়েমেনে সেটা অবস্থিত। মহান আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে মক্কা এবং তায়েফের মধ্যবর্তী স্থানে বানিয়েছিলেন। আর ওই জায়গাটা ছিল মরুভূমি, আর মরুভূমি হওয়াতে ওইখানে খাবারের কোনো ব্যবস্থা না থাকায় আদম আলাইহিস সালামকে জান্নাতে পাঠিয়ে দিলেন। আর জান্নাত অর্থ হলো ফলের বাগান, জান্নাত অর্থ হুরের বাগান নয়। পাঠিয়ে দেওয়ার পরে ফলের বাগান পাওয়ার পরে ইচ্ছেমতো ফল খাইছে এবং ঘুরে ঘুরে দেখছে। আসছে সন্ধ্যাবেলা, আর যেহেতু আল্লাহ রাত্রবেলা দিয়েছেন মানুষকে ঘুমানোর জন্য, তাই নিয়ম অনুযায়ী আদম আলাইহিস সালামও ঘুমাইলেন। ক্লান্ত হইয়া ঘুমায়া পড়ছে। স্বপ্ন দেখলেন এক যুবতী রমণী দেইখা মাথাটার মধ্যে একটু সিট শুরু হয়ে গেছে। আমার নিঃসঙ্গতা দূর করার জন্য তার দরকার। খোঁজা শুরু করছে পুরা বেহেশতে। দেখলাম যে এটা গেল কোথায়। পুরো বেহেশতে খুঁজা তার সঙ্গিনীকে আর খুঁজা পাইলেন না। আবার সারাদিন খুঁজা ক্লান্ত হইয়া আবার ঘুমাইছেন। দ্বিতীয়বার আবার স্বপ্নে দেখলেন ওই রমণীকে। দেখার পরে আজকে তো মাথায় আরও বেশি সিট পড়ছে। পাগল হয়ে গেছে ওই রমণীকে কাছে পাওয়ার জন্য। দ্বিতীয় দিনও খুঁজা তাকে কোথাও পেলেন না। সারাদিন ক্লান্ত হইয়া আবার ঘুমাইয়া পড়ছে। তৃতীয় দিন আবার যখন ঘুমাইয়া পড়ছে, আবার দেখেন ওই রমণীকে একজনই। সব সময় একজনকেই দেখেন। একটা মানুষকে যদি কেউ পরপর ৩ বার স্বপ্নে দেখেন, তাহলে ওই মানুষটার প্রতি অবশ্যই সে দুর্বল হয়ে পড়বে। ঘুম ভাঙলো, দেখেন তার শিয়রের পাশে ওই স্বপ্নে দেখা নারী বসা। তখন আল্লাহ বললেন, এই গাছটার কাছেও যেও না, অর্থাৎ এই নারী বৃক্ষটার কাছেও যেও না। নারী বৃক্ষটাকে পাওয়ার জন্য তুমি বেহাল বেকারা এই নারী বৃক্ষের কাছেও যেও না। যদি যাও তাহলে বংশবিস্তার শুরু হবে। কিন্তু হযরত আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম যখন একত্রে অবস্থান করতেছিলেন, তখন ওই কথাটা ভুলে গেছে। মানে একজন আরেকজনকে কাছে পাওয়ার নেশায় আল্লাহর হুকুমটা ভুলে গেছে। তখন তারা নারী বৃক্ষ আস্বাদন করল। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, বিবস্ত্র হয়ে যাবে যদি যাও। শয়তানের প্ররোচনায় আদম হাওয়া এই গন্ধম ফল ভক্ষণ করলেন। এরপর তাদের লজ্জাস্থান উন্মোচিত হয়ে গেল। গন্ধম ফল হলো নারী বৃক্ষ। হযরত আদম আলাইহিস সালাম এই গন্ধম ফল অর্থাৎ নারী বৃক্ষ ভক্ষণ কইরা ৩৯০ বছর কেঁদেছেন। গন্ধম ফল বলে স্বামী স্ত্রীর মিলনকে। আর এই মিলনের পরে লজ্জাস্থান প্রকাশ পাওয়ার পরে আদম আলাইহিসসালাম হাওয়া আলাইহিসসালাম যার যার লজ্জাস্থান বেহেশতের পাতা দিয়া ডাকতেছিলেন। এখনও ইয়েমেনে ওই জান্নাতাইন আছে। পবিত্র কোরআনে আল্লাহ যে দুইটা জান্নাতের কথা বলেছেন, মূলত বিষয়টা আমাদের জন্য শিক্ষণীয়। বিবাহের আগে যদি কেউ স্বামী স্ত্রীর মতো আচরণ করে, তাহলে যদি কোনো সন্তানাদি হয়, ওই সন্তানের পিতার ঠিকানা থাকে না। হযরত আদম আলাইহিসসালাম এই অপরাধেই ৩৯০ বছর কান্নাকাটি করেছেন। মানুষ যখন একটা পাপ কাজ করে, তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে এবং ওই অপরাধের জন্য আল্লাহর কাছে তওবা করে কান্নাকাটি করে মাফ চাইলে আল্লাহ দয়া করে ওই দাগটা মুছে দেন। এইদিকে আদম আলাইহিসসালাম গন্ধম ফল খেয়ে পাপ করেছেন। ৩৯০ বছর কাঁদতে হয়েছে। দুইজনই দুই দিকে, কেউ কারো চেহারার দিকে আর তাকায় নাই। বিবস্ত্র হয়ে যাওয়ার পরে কেউ কারো চেহারার দিকে আর তাকায় নাই। কাঁদতেছেন আর হাঁটতেছেন, কাঁদতেছেন আর হাঁটতেছেন। কাঁদতে কাঁদতে আরাফাতের মাঠে আইসা পৌঁছেছে। আর কান্নাটা ছিল এইরকম, রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইলাম
ফিরলানা ওয়া তারহামনা লা নাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে 390 বছর কান্নার পরে আদম আলাইসাল্লাম এর অন্তর্চক্ষু খুলে গেল, কলবের ময়লাগুলো পরিষ্কার হয়ে গেল, কলবের সুদূর থেকে নাফসির মোকাম পর্যন্ত পর্দাটা খুলে গেল। তখন আদম আলাইসাল্লাম কাঁদতেছেন আর দেখতেছেন মহান রাব্বুল আলামিনের আরশে বসা, তার পাশে বসা আরেকটা লোক নূরের, দুইজনেই কাছাকাছি পাশাপাশি একই রকম চেহারা। বসা দেখা আদম আলাইসাল্লাম জ্ঞান খাটাইলেন নিশ্চয়ই তিনি আল্লাহর অতি কাছের নিকটতম কোনো বন্ধু হবেন। তখন বললেন, দয়াময় খোদা, তোমার পাশে যে ব্যক্তি বসা ওই নূরের রাসূলের বরকতে, তোমার ওই নূরের বন্ধুর বরকতে আমাকে তুমি মাফ করে দাও। মাফ চাওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উসিলা করার সাথে সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোহাই দেওয়ার সাথে সাথে আল্লাহ তিনটা পুরস্কার দিলেন। 1 নম্বর হলো 390 বছর কান্নাকাটি করে মাপ পাইলেন। 2 নম্বর হলো পৃথিবীতে যত নবী রাসূল এবং মানুষ পাঠাবো তাদের আদি পিতা হিসেবে তোমাকে মনোনীত করলাম। 3 নম্বর পুরস্কার হলো পৃথিবীতে যত নবী আসবেন সবার প্রথম নবী তোমাকে বানাইলাম। আদম আলাইসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উসিলা কইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোর্শেদ গ্রহণ কইরা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পরে 3টা পুরস্কার পেয়েছেন।